আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমরা এই লোগোটি ডিজাইন করব। তো লোগোটি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো লোগোটি ডিজাইন করতে হলে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। তো চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তো আমরা প্রথমে পিক্সেলল্যাব অ্যাপসটিতে চলে যাব। তো পিক্সেলল্যাব অ্যাপসটিতে যাওয়ার পর আমরা এটাকে ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে শেপে ক্লিক করব, শেপ নিব। তো আমরা এখানে এই যে অর্ধচাঁদ যে শেপটা আছে সেটা নেব, সেটা নিয়ে আমরা কালার দিয়ে দেব ব্ল্যাক। তো কালার দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ক্রপে চাপ দিয়ে এটাকে মিরর করে উল্টো করে নিব। তো উল্টো করে নিলাম, উল্টো করে এটা রেখে দিব। তারপর আমরা আরও দুইটা শেপ অ্যাড করব। তো এটা সার্কেল শেপ অ্যাড করব, এটাকে আমরা ছোটো বড়ো করে কালার দিয়ে দেব কালো। তো এটাকে আমরা কপি করে নিই। কপি করার পর এটার কালার দিয়ে দিই সাদা। সাদা দেওয়ার পর আমরা কি এটার কালার ইরেজ করার জন্য সাদা দিয়ে দিলাম। তো দেখেন আমি কিভাবে ইরেজ করি, সরি ভিউয়ার্স। তো এই যে সাদা দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে একটা বৃত্ত বানাবো, অর্থাৎ বৃত্ত বানিয়ে দেওয়ার পর এই দুইটাকে আমরা মার্জ করে নিব। এটা দুইটাকে মার্জ করে এক জায়গায় করে নিব। একটা লেয়ারে তৈরি হওয়ার পর আমরা এটাকে কালার ইরেজ করে দিব। তো এই যে ইরেজ কালার অপশনে ক্লিক করে টলারেন্স বাড়িয়ে দিব। তো টলারেন্স বাড়িয়ে দেওয়ার পর দেখেন ভিউয়ার্স সুন্দর একটা বৃত্ত হয়েছে। এখন আমরা এটাকে লক করে নিব, এটাকে নিচে দিয়ে এটা লক করে নিই। আমরা একটু বড় করে নিলাম, এই যে লক করে নিলাম। এখন আমরা এই অর্ধচাঁদ যেটা আছে এটাকে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব এইভাবে। তো এভাবে বসিয়ে দেওয়ার পর এটাকেও লক করে নিব যাতে নড়াচড়া না করতে পারে। তো আমি লক করে নিচ্ছি ভিউয়ার্স, আপনারা লক করে নেবেন যাতে নড়াচড়া না করে। তো নড়াচড়া করলে এগুলো নষ্ট হয়ে যাবে, এজন্য লক করে নেওয়া ভালো। তো তারপর আমরা একটা বৃত্ত অ্যাড করলাম। তারপর এটাকে আমরা আরেকটা এই যে সার্কেল এরকম অ্যাড করব, সার্কেল না স্কোয়ার। তো অ্যাড করার পর এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এদিকে যে এই অপশনে ক্লিক করে এটা চালু করে নেবেন। চালু করার পর এরকমভাবে বাঁকা করে আমি যেভাবে করছি এইভাবেই করে নেবেন। এরকম বাঁকা করে নেবেন, বাঁকা করে অ্যাডজাস্ট করে নেবেন, সুন্দর করে বাঁকা করে নেবেন। তো বাঁকা করার পর এটাকে আমি এই বৃত্তর সাথে অ্যাড করব, অর্থাৎ বৃত্ত আর এটাকে মনে করেন এইরকমভাবে সুন্দর করে একটা ডিজাইন দিব। ওই দেখেন আমার ভিডিওর কর্নারে যে আমি লোগোটা ব্যবহার করছি ওই লোগোটা আমি বানাবো, এই জন্য সুন্দর করে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে এই দুইটা ফটোকে আমরা মার্জ করে নিব। এই যে সিলেক্টে চাপ দিয়ে এই দুইটাকে মার্জ করে একটা লেয়ারে ক্লিক করব। তো এখন একটা লেয়ার হয়ে গেছে ভিউয়ার্স। তো আমরা এটাকে কপি করে নিব, আগে এখানে বসিয়ে নিই, সুন্দর করে অ্যাডজাস্ট করে এটা বসিয়ে নিব। তো ভালো করে বসিয়ে নেওয়ার পর আমরা এটাকে কপি করে নিই, একটা কপি করে রেখে দিই আলাদা। তো এখন এটার কালার দিয়ে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিব। তো এটার কালার যদি আমরা এটার কালার আমরা ব্ল্যাক দিব না, এটাকে মার্জ করে ওইটার সাথে ওই সার্কেলের সাথে অ্যাড করে নিব, অর্থাৎ সম্পূর্ণ সার্কেলটি এক হয়ে গেছে। এখন আমরা এটাকে ইরেজ কালার করব। তো ইরেজ কালার করলে সাদা যে কালারটা আমরা বসাইলাম ডিজাইনটা ওটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এইভাবে চলে গেল। এখন এই ডিজাইনটা আবার ওই যে সাদা লেয়ারটা যে আমরা কপি করে রেখেছিলাম ওই লেয়ারটা আমরা ওইখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। তো একটু ছোটো করে নেব যাতে এখানে 3D একটা ডিজাইন আসে, এরকম ফাঁকা ডিজাইন। তো দেখেন অর্ধচাঁদ আর বৃত্তের মধ্যে যে ডিজাইনটা আসছে মাঝখানে ফাঁকা, ওইরকম একটা ডিজাইন করার জন্য আমরা এখানে ইরেজ করে নিলাম কালারটা। তো এখন কালার ইরেজ করার পর এরকমভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন ভিউয়ার্স। আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আগে লক করে নিলাম। লক করে এখন আমরা শেপ অ্যাড করব, বৃত্ত অ্যাড করলাম, বৃত্ত অ্যাড করে এটার কালার দিয়ে দিই। আরেকটা বৃত্ত অ্যাড করলাম, এখন দুইটা বৃত্ত অ্যাড করছি, যে কোনো একটার কালার কালো রাখবো আমরা। তো যেটা দেখেন ভিউয়ার্স আমি এখানে একটা বৃত্তের কালার কালো রেখে দিলাম, আরেকটা বৃত্ত সাদা, কারণ আমরা এখান থেকে কালার ইরেজ করব, এখান থেকেও কালার ইরেজ করবো। এই জন্য আমরা ছোটো করে সুন্দর করে বসিয়ে মাঝখান বরাবর বসিয়ে এটাকে মার্জ করে নেব। এই দুইটা বৃত্তকে মার্জ করে আমরা কালারটা ইরেজ করব। ঠিক আছে ভিউয়ার্স, তো মার্জ কীভাবে করতে হয় আপনারা তো দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা সুন্দর করে মার্জ করে কালার ইরেজ করতে পারবেন। তো মার্জ করার পর দেখেন ভিউয়ার্স এখন আমি ইরেজ কালার অপশনে গিয়ে কালারটা ইরেজ করে দেব। তো দেখেন ইরেজ কালার করার পর একটা বৃত্ত হয়েছে চুরির মতো। তো এটাকে আমরা সুন্দর করে এইভাবে অ্যাডজাস্ট করে নেব একদম মাঝখান বরাবর। তো
তো এইভাবেই আপনারা সুন্দর করে আপনাদের মনের মতো করে ডিজাইনগুলো করবেন। এই ডিজাইন করতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আরেকটা ডিজাইন করবেন। এখানে আমি একটা লেখা অ্যাড করে নিচ্ছি, আমি আমার চ্যানেলের নামই দিয়ে দেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেখাটি ডিজাইন করবেন। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা আপনাদের মন মতো লেখাটি অ্যাড করে নেবেন। আমি আমার চ্যানেলের নাম দিয়ে এগুলোকে আমি একটু উপরের দিকে নিয়ে নিই, আগে মার্চ করে নিই, সকল লেখাগুলো মার্চ করে একটা লেয়ারে ক্লিক করে উপরের দিকে নিয়ে নিই। তো মার্চ না করলে যেহেতু একটু এলোমেলো হয়ে যাবে, এই জন্য মার্চ করে আমি এক জায়গায় করে নিলাম। এখন লেখাটিকে আমি একটা ফ্রন্ট অ্যাড করে দিব, আমার মন মতো ফ্রন্ট। আমি এগুলো ডাউনলোড করে রেখেছি, আপনারা আপনাদের মন মতো ফ্রন্ট ডাউনলোড করে নেবেন। কিভাবে ফ্রন্ট ডাউনলোড করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি আরেকটা আমার ইউটিউব চ্যানেলের যে সার্চ লিঙ্ক আছে আমি সেটা অ্যাড করে দিব, অর্থাৎ এটা হচ্ছে আমার ইউটিউবের নেম, ঠিক আছে, অ্যাড্রেস। তো এইভাবে আমি সুন্দর করে বসিয়ে দেওয়ার পর বসিয়ে দিলাম। যেহেতু আমার নিচে জায়গা কম, আমি একটু উপরের দিকে উঠিয়ে নেই। তো এগুলোকে আমি একটু হালকা উপরের দিকে নিয়ে নিব। উপরের দিকে নিয়ে আমি নিচে আরও কিছু ওই ফেসবুকের যে ইন্টারফেস আছে সেটা অ্যাড করব, লোগো, তারপরে ইউটিউবের লোগো অ্যাড করব। তো আমি এখন গ্যালারিতে ফেসবুকের লোগোটি অ্যাড করব। আমি ডাউনলোড করে রেখেছি এই লোগোগুলো, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের থেকে এই লোগোগুলো ডাউনলোড করতে পারবেন বা অনলাইন থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি এখন ফেসবুকের লোগোটি অ্যাড করব। আমি শুধু ফেসবুকেরটাই কেটে নিলাম। তো এই লোগোটি আমি এখন সুন্দর করে নিচে বসিয়ে দিব। তারপর আমি ফেসবুক লিঙ্কটি এখানে দিয়ে দিব, অর্থাৎ আমার ফেসবুকের যে পার্সোনাল আইডির যে অ্যাড্রেস নেম আছে আমি সেটি দিয়ে দিব। এটি আমার হচ্ছে সার্চ নেম। তো আমি এটি দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এটিকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব, অর্থাৎ একটু ছোটো করে বসিয়ে নিব। আমার ফেসবুক আইডির নামটা আমি ফেসবুকের পাশে বসিয়ে দিব। তো আপনারা আপনাদের মনের মতো করে এরকম ডিজাইন করবেন। শুধু যে এরকম ফেসবুকের লিঙ্কই বসাতে হবো এটা তো কোনো কথা না, আপনারা আপনাদের মনের মতো করে লেখাগুলো বসিয়ে দিবেন। তারপরে আমি আমার নামটি অ্যাড করে ফেসবুকের নামটি, এটা আমার হচ্ছে ফেসবুক নেম, সিঙ্গেল নেম দেওয়া, এজন্য আমি শুধু সিঙ্গেল নেমটাই বসিয়ে দিলাম। এটাকে আমি একটা ফ্রন্ট দিব, তো সাধারণ একটা ফ্রন্ট, মূর্তি বাংলা এই ফ্রন্টটি, এটা আমি ছোটো করে অ্যাডজাস্ট করে নিব, বসিয়ে নিব। লেখাগুলো বসিয়ে নেওয়ার পর আমি যে উপরের যে বৃত্তের যে কালো কালার, অর্থাৎ কালো লেয়ারটা আছে, বৃত্ত অনেকগুলো বৃত্ত যে আমি অ্যাড করে একটা ফটো বানিয়েছি, সেটাকে আমি সম্পূর্ণটুকুকে ওই সাদাটুকু অংশটুকুকে কালো করব, অর্থাৎ সম্পূর্ণ পিকটাকে সিলেক্ট করে আমি কালার অপশনে গিয়ে এটাকে কালো করে নিব। তো কালো করব এই জন্য ভিউয়ার্স, কারণ আমার ওই যে আপনার যে ফেসবুক, আমি যে ইউটিউবের লোগোটি আনবো, ইউটিউবের লোগোটি হচ্ছে সাদা করে ওইখানে ইরেজ কালার করে ওইখানে খোদাই করে নিব, অর্থাৎ 3D একটা ডিজাইন করে নেব। এজন্য আমি সম্পূর্ণ লেয়ারটাকে কালো করলাম ভিউয়ার্স। তো আপনারা এরকমভাবেই মানে কালার ইরেজ করতে হলে প্রত্যেকটা লেয়ারকে কালো করে নেবেন, তাহলে আপনাদের আর কোনো বাড়তি কাজ করতে হবে না, সরাসরি কালার ইরেজ করতে পারবেন। আমি ইউটিউবের এই কালারটাকে সাদা করে দিব, মানে ইরেজ করার জন্য আর কি সাদা কালার দিয়ে দিব। এই সাদা কালার দেওয়ার পর আমি ওই যে অর্ধবৃত্ত যে আছে চাঁদের মতো, সেখানে সুন্দর করে বসিয়ে এই দুইটা লেয়ারকে আমি অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে ভিউয়ার্স। তো প্রথম লেয়ার, এই যে প্রথম লেয়ার, আর এই যে শেষের যে লেয়ারটা আছে চাঁদের মতো, ওই দুইটা লেয়ারকে আমরা বৃত্তের মতো করে লেয়ারটাকে মার্চ করে একটা ফটো বানিয়ে নিব। অর্থাৎ একটা লেয়ার বানানোর পর ইরেজ কালার করলে শুধু সাদাটুকুই কালার ইরেজ হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স, সাদাটুকুই ইরেজ হয়ে গেছে। এখন দেখেন সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো এইগুলো সম্পূর্ণ কালারটা আমি এখন সাদা করে নিব, ঠিক আছে ভিউয়ার্স। তো সাদা করে নিলাম, এই জন্য আমরা এটাকে পিএনজি ফটো করে আমরা ফটোপিয়াতে এটাকে 3D ডিজাইন করব, বা আমরা পিক্সেল লিপ দিয়েও যে ডিজাইনটা করব সেটাতে আমরা আমাদের কাস্টম কালার দিয়ে নিব। কিন্তু এই ফটোপিয়াতে কাজ করার জন্য আমরা সম্পূর্ণ লেখাটিকে সাদা করে আলট্রা করে সেভ করে নিব। তো এটা থাকুক গ্যালারিতে সেভ। আমরা এখন দেখি পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে 3D লোগো ডিজাইন করা যায়। তো এখন আমি এটাকে সম্পূর্ণ লেখাটিকে একটা লেয়ার করব, অর্থাৎ লেখা এবং ওই ডিজাইনটি সহ লোগোটি সহ
একটা লেয়ারে বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর আমরা ইমপ্রেসে ক্লিক করব। একদম শেষের দিকে যাবেন, শেষের দিকে যাওয়ার পর দেখবেন যে ইমপ্রেস একটা অপশন আছে ইমপ্রেস, তো সেখানে ক্লিক করবেন। এই যে ইমপ্রেসে ক্লিক করে ওপেন করে দেখেন লেখাটি নষ্ট হয়ে গেছে। এরকম ছোটো বড়ো অ্যাডজাস্ট করার পর দেখবেন লেখাটি ঠিক হয়েছে। আমি কালারটা চেঞ্জ করি, এই জন্য 3D ডিজাইনটা বোঝা যাচ্ছে না। কালার দিলে হয়তো বোঝা যাবে এই কালারটি ভালো লাগে না। আমি কাস্টম কালার দিই, অর্থাৎ টেক্সচারে গিয়ে আপনার গ্যালারি থেকে ডাউনলোড করা কালারগুলো আনবেন। আমি এই কালারগুলো ডাউনলোড করে রেখেছি ব্রাউজার থেকে। আপনারা মিক্সিং কালার লিখে ম্যাজিক কালার বা মিক্সিং কালার লিখে ব্রাউজারে সার্চ করবেন, তাহলে অনেক সুন্দর সুন্দর কালার পাবেন। তো আমি এটা অন করে একটু বাড়িয়ে কমিয়ে দিব। তো বাড়িয়ে কমিয়ে দেওয়ার পর আমরা আবার ইমপ্রেসে ক্লিক করে এটাকে সুন্দর 3D ডিজাইন করব। এখন ডিজাইনটা খুব একটা ফুটে ওঠে নাই, এজন্য আবার আমরা ইমপ্রেসে চলে যাব। ইমপ্রেসে যাওয়ার পর ভিউয়ার্স এটাকে যে দেখেন এরকমভাবে ঘোরালে, এরকম অ্যাডজাস্ট করার পর দেখেন সুন্দর আমি আমার মনের মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো ডিজাইন করতে পারেন। তারপর এটাকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালো দিলে সর্বোচ্চ বেশি সুন্দর দেখা যাবে এই ডিজাইনগুলোতে। তো আমি দেখেন কালো দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আপনাদের মনের মতো ব্যাকগ্রাউন্ড দিবেন। আমি কালো দিছি, দেখেন ভিউয়ার্স এখন কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে সেভ করে নিব। সেভ করার পর আমরা যে আগে যে এইটাকে পিএনজি সেভ করে নিব। পিএনজি সেভ করার পর আমরা যে আগে যে সাদা লেয়ারটা পিএনজিতে সেভ করছি সেটাকে আমরা 3D ডিজাইন করব ফটোপিয়ার মাধ্যমে। তো ফটোপিয়াতে যাইতে হলে আমাদের গুগল ক্রোমে গিয়ে ফটোপিয়া লিখে সার্চ করতে হবো। সার্চ করার পরে এই যে প্রথম লিঙ্কটা যে আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা ডেস্কটপ মোড চালু করে নেব। আমি চালু করে নিয়েছি, এখানে রাইট দিয়ে আপনারা চালু করে নেবেন এবং কি রোটেট অপশনও চালু করে নিব, অটো রোটেট। এই যে রোটেট অপশন আমারটা চালু আছে, আপনারা চালু করে এই যে এরকমভাবে রোটেট করে নেবেন। এখন আমরা ফাইল অপশনে ক্লিক করে ওপেন ফাইলে ক্লিক করে একটা পিএসডি ফাইল আমরা আনবো। তো পিএসডি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো পিএসডি ফাইলটি আমি অ্যাড করে নিচ্ছি ভিউয়ার্স। তো পিএসডি ফাইল অ্যাড করার পর এই যে অ্যাড করে নিচ্ছি, এখন লোডিং হচ্ছে ভিউয়ার্স। তো লোডিং হওয়ার পর যে লেয়ার অপশন আছে, এই যে এই লেয়ার অপশনে ক্লিক করে স্মার্ট অবজেক্টে ক্লিক করে ওপেন অ্যান্ড এডিটে ক্লিক করবো। তারপর ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করে আমরা পিক্সেল ল্যাব দিয়ে বানানো লোগোটি এখানে আনবো। অর্থাৎ আমরা যে সাদা পিএনজিটা তৈরি করেছিলাম এই যে সাদাটা, এইটা আনবো। তো এটাকে ক্লিক করে ডান দিয়ে দিব। এখন আমরা স্মার্ট অবজেক্টে ক্লিক করব। ফাইলে গিয়ে এইটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। এই যে কর্নারের যে ডটগুলো দেখছেন এগুলোকে এরকমভাবে বাড়িয়ে অ্যাডজাস্ট করে সুন্দর করে লোগোটাকে বড় করে নিব। তারপর আমরা ওই যে কালো লেয়ারটা যে আছে সেটা ডিলিট করে দিব। তো কালো লেয়ারটাকে ডিলিট করে দিয়ে এইদিকে যায়, এই যে লেয়ারটা সিলেক্ট করে এই যে কর্নারে ছোট্ট একটা ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনে ক্লিক করে দিব। এই যে ডিলিট। এখন আমরা ফাইল অপশনে গিয়ে সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করব। এই যে সেভ স্মার্ট অবজেক্ট, সেখানে ক্লিক করার পর একটু লোডিং হবে, যে লোডিং হচ্ছে। এখন আমরা এই যে কর্নারের ফরিদুর লেখা সেখানে ক্লিক করব। দেখেন ভিউয়ার্স এখন এটিকে আমরা সেভ করবো। এক্সপোর্ট এস জেপিজিতে ক্লিক করবো। এক্সপোর্ট এসে যাওয়ার পর ফাইলে থেকে যাওয়ার পর এক্সপোর্ট এস, তারপর জেপিজিতে যাওয়ার পর দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি ভিউয়ার্স, এই যে লোগোটি। তো সেভ অপশনে ক্লিক করলে ডাউনলোড হবে। ওপেন ফাইলের থেকে আমি দেখাচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।